উত্তর ২৪ পরগনার বাদুর কাছে একটি বেসরকারি সংস্থার নলেজ ক্যাম্পাসে আলোচনা সভা। বিষয় পশ্চিমবঙ্গে পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে চ্যালেঞ্জ। উপস্থিত সাপুরজি, পালনজি, সিমপ্লেক্স, তাঁতিয়ার মতো নামকরা নির্মাণ সংস্থার কর্তারা। আর সেই আলোচনা সভাতেই বিভিন্ন বক্তার কথায় ঘুরে ফিরে এলো বর্তমান সরকারের জমি নীতির প্রসঙ্গ। জমি জটে যেভাবে একের পর এক পরিকাঠামো প্রকল্প থমকে যাচ্ছে তা নিয়ে ঝরে পড়ল উদ্বেগ। যেমন হায়দরাবাদের নির্মাণ সংস্থা সিউ ৩৪ নম্বর জাতীয় সড়ক ৪ লেনে পরিণত করার যে প্রকল্প জাতীয় সড়ক কর্তৃপক্ষ হাতে নিয়েছে, তার কৃষ্ণনগর থেকে বহরমপুর অংশ নির্মাণের বরাত পেয়েছে এই সংস্থা। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টি.এস. বাবু স্বীকার করে নিলেন, কাজ চলছে শামুক গতিতে। Just that a little slower than what it was expected, but we have no issues. We don't think like other companies that can we do it or not do it. We're very confident that we're going to complete this project on time. জমি জটে প্রায় বন্ধ ৩৪ নম্বর জাতীয় সড়ক ৪ লেনে পরিণত করার কাজ। যশোর রোড ৪ লেনে পরিণত করার প্রকল্প থেকে হাত গুটিয়ে নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সরকার জমি অধিগ্রহণে সম্মত না হওয়ায় অনিশ্চিত কাটোয়া তাপবিদ্যুৎ প্রকল্প। সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাই উদ্বিগ্ন বণিক সভাগুলিও। সরকার যখন নিজেই বলেছে আমি জমি অধিগ্রহণ বলপূর্বক করব না, কোনো কারণেই করব না, তাতে হবে কি অর্থনৈতিক অগ্রগতিতে থেমে যাবে, আটকে যাবে। ইভিন এরপরে দেখা যাবে আমরা স্কুল, কলেজ, হসপিটালও করতে পারছি না। যদিও একেবারে নিরাশ হতে রাজি নন কেউই। আশা সরকার নিশ্চয়ই দূরদর্শী হবে, পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে বাস্তবোচিত অবস্থান নেবে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ।